প্রচুর পরিকল্পনা ছিল মিরাক্কেল করবো বা এরকম তো ছিল না। 2006 মিরাক্কেল শুরু হয় টিভিতে। আমার এখনো মনে আছে হোর্ডিং এ অ্যাড আসতো, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে মীরের একটা ছবি। হ্যাঁ, লিটল ম্যাগাজিন করতাম এবং পথনাটক করতাম, মানে সেটা রাজনৈতিক পথনাটক। আচ্ছা, 2016 প্রথম ফিল্ম ডিরেক্ট করার স্কোপ পেলাম। আমি পড়তাম সাউথ সিটি প্রফুল্লচন্দ্র। এখন প্রফুল্লচন্দ্র কোয়েট, তখন বয়েস ছিল। এ বাবা, এখন তোমার ফিল্ম ডিরেকশনটা কেমন চলছে? সেটা ফিল্ম ডিরেকশন তো ভালো চলছেই বলবো, এই কারণে কারণ লাস্ট যে ছবিটি বানিয়েছি আর কি, অঙ্ক কি কঠিন, তো সেটা এখনও মুক্তি পাইনি, কিন্তু সেটা ভালো চলছে। কেন বললাম, কারণ সেটা খুবই মানে প্রশংসা পাচ্ছে চারিদিকের ফেস্টিভ্যালে। কারণ ইফিতে, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়া, ওখানে মানে ছোটোবেলা থেকে আমি নাম শুনতাম, যখন থেকে এই ফিল্ডে যোগাযোগ, যে অমুক হিন্দি ছবি বা অমুক ইংরেজি ছবি, অমুক তেলেগু ছবি বা বাংলা ছবি ইফিতে সিলেক্ট হয়েছে। ইফিটা মানে একটা আমাদের কাছে খুব একটা মানে পাওয়া যায় না এরকম একটা ব্যাপার। আমরা জাস্ট পাঠিয়ে রেখেছিলাম, এক্সপেক্ট করিনি এত কিছু। তো এবার যখন দেখলাম ইফিতে বাংলা 3টে ছবি সিলেক্ট হয়েছিল, তো তার মধ্যে আমারটা সিলেক্ট হয়েছে এবং সেখানে স্ক্রিনিং হলো, সেটা তো খুবই প্রাপ্তির, খুবই আনন্দের। কারণ যে কোনো পরিচালকের কাছেই একটা ছবি বানিয়ে অর্থ যাই পাই না কেন, একটু মানুষজন দেখলো, একটু ফেস্টিভ্যালের প্রশংসা হলো, সেইটা তো খুবই সাহস দেয় আগামী আরও 2টো কাজ করার জন্য। এবং তারপরে আবার চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্ট হলো, প্যারিসে মবলাতে সিলেক্ট হয়েছে, এগুলো সব নাম শুনেছি ছোটোবেলা থেকে। এখানে যে আমার কাজ, আমি সেই অর্থে একজন লার্নার, আমি সেটাই থাকতে চাই, তার ছবি সিলেক্ট হয়েছে, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি আর কি। মানে আই এম নোবডি, তো আমি অনেস্টলি মন দিয়ে আমি যতটুকু কাজ জানি বা চেষ্টা করি করতে চাই, ব্যাস। তো সেটা যে এতটা স্বীকৃতি পেয়ে গেল, সেইটা খুব আনন্দের। এখন আমি অপেক্ষা করছি কলকাতায় বা পশ্চিমবাংলায় রিলিজের জন্য, যাতে আরও সবাই দেখতে পায়। আমাদেরও শুভেচ্ছা রইল, ডেফিনেটলি সাকসেস পাক। আমরা তোমার জার্নিটায় আমরা তোমাকে তো অনেক দিন ধরে অনেক ভূমিকায় দেখছি, তুমি আমাদেরকে একটু শেয়ার করবে? প্রথমে আমরা তোমাকে মিরাক্কেলে দেখেছিলাম, তারপর তোমাকে আমরা বিভিন্ন নাটকে দেখেছি, এখন অ্যাজ এ ডিরেক্টর দেখছি। এই ট্রানজিশন অফ জার্নি, এটা একটু আমাদের সাথে শেয়ার করো। মানে মিরাক্কেলটা কিভাবে তোমার শুরু হয়েছিল? মিরাক্কেলটা না একটু হঠাৎ করেই, মানে খুব প্রচুর পরিকল্পনা ছিল মিরাক্কেল করবো বা এরকম তো ছিল না। 2006 মিরাক্কেল শুরু হয় টিভিতে। আমার এখনো মনে আছে হোর্ডিং এ অ্যাড আসতো, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে মীরের একটা ছবি। হ্যাঁ। তো 2006 মিরাক্কেল শুরু হয়, তখন আমি ক্লাস 11, আমার 7-এ 12 শেষ হবে, কলেজ ঢুকবো আর কি। তো 7-এ আমি টুকটাক লেখালেখি করতাম, সেটা স্কুলের শেষ জীবন থেকেই লিটল ম্যাগাজিনে লেখালেখি। আমার সেন্ট জোসেফ, নিওয়ালিপুর। আচ্ছা, ছোটোবেলা থেকেই লিটল ম্যাগাজিনে লেখালেখি করা, বাংলাতেই লিখতাম তখনই। মানে যদিও স্কুলটা আমার ইংরেজি মিডিয়াম ছিল, কিন্তু আমার ইংরেজির থেকে বাংলাটাই পছন্দের সাবজেক্ট ছিল, সব মানে ছোটোবেলা থেকেই পছন্দের সাবজেক্ট ছিল। তো লিটল ম্যাগাজিন করতাম এবং যেটা মূল করতাম হচ্ছে পথনাটক করতাম, মানে সেটা রাজনৈতিক পথনাটক। আচ্ছা, বামপন্থী রাজনৈতিক পথনাটক করতাম, সেটা পরিবারের সূত্র ধরেই খানিকটা। প্রচারমূলক যে পথনাটকগুলো হতো আগে, সেইগুলো করতাম মূলত। তো এবং আমার ওই মিরাক্কেলটা দেখার পর মনে হয়েছিল যে তো আমি একটা চান্স নিতে পারি, মানে আমার ভাল লাগছে বিষয়টা, কারণ আমিও তো এরম ধরনের লিখি আর কি, নিজের জন্য হলেও লিখি। তো আমার এই লেখালেখির সূত্র ধরেই এই টেলিভিশনের বহুজনের সঙ্গে আলাপ হয়, মানে মিরাক্কেলের আগেই। তো আমি এই যা টেলিভিশনে নন ফিকশন হতো আর কি, যা নাম করা নাচের শো সব হতো আর কি, সেইখানে অল্প বিস্তর লেখালেখির, একটু লেখা দে না গোছে, তখন যেমন হতো লেখালেখির স্কোপ পাই। তো প্যারালালি আমি ওই অডিশনটাও দিই মিরাক্কেলের, সেটাও পেয়ে যাই, তখন আমি পারফর্মার হিসেবে সুযোগ পাই আর কি। এবং ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে 2007-এ আমার কলেজেরও ফার্স্ট ইয়ারের গোড়ার দিক, এবং ওইটা করছি আমি তখন সব নন ফিকশানেই, জিতে তখন যা হচ্ছে আর কি, ডান্স বাংলা ডান্স, আরও অনেক কিছু হতো এবং অন্য চ্যানেলেও, সেগুলোতেই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে অ্যাসিস্ট করছি, পোস্ট প্রোডাকশন দেখছি, লিখছি। আমি একটা অদ্ভুতভাবে ইনভলভ হয়ে গেলাম, মানে আমি আর অন্য কিছু করার স্কোপ পেলাম না।
আমার এইটার প্রতি একটা আমার যেহেতু কলেজ লাইফ থেকে পুরো মানে ফার্স্ট ইয়ার থেকেই আর কি কলেজ যাওয়া, কলেজ রাজনীতি, কলেজের একটু পড়াশোনা আর এই কাজে পুরো দমে ইনভলভ হয়ে যাওয়া। একদম দারুণ কলেজ লাইফ ছিল তো। হ্যাঁ মানে আমি খুবই লাইফে যা যা সম্ভব সব কটা করেছি সবটা। হ্যাঁ এবার আমি ওইটা পুরোপুরি ইনভলভ হয়ে যাই। তো তারপরে এইটার প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায়, যেহেতু আমার ওই পথনাটক, লিটল ম্যাগ, লেখালেখি, আমার আমি খুব খেলাধুলা করতে ভালোবাসতাম। মানে আমি মূলত তখন মানে সিএবি ক্রিকেট খেলি, আমার ওই হাঁটুর চোটের জন্য আমি কন্টিনিউ করতে পারি। তখন মনে হচ্ছিল ক্রিকেটার জানলাম। হ্যাঁ মানে মানে ওর সবাই খেলতো কিছু না কিছু, মানে কোন বাঙালি খেলেনি, মানে সবাই খেলেছে, আমি একটু ক্লাবে খেলেছি, এই হচ্ছে ডিফারেন্স। তো সেটা হয়নি, সেটা গেছে গোল্লায়। তো এইটা ভালো লাগতে শুরু করলো এবং প্রচুর লেখালেখি এবং অনেকটা সময় অটোমেটিক ডেডিকেট করতে শুরু করে দিলাম লেখালেখি হ্যান ত্যান করাতে। তো তারপরে একটা সময় গিয়ে ভাবলাম যে আমি যা করব এটাই করব। তখনও পথনাটক এবং তখন আমি আরও 2-4টে অন্য দলে থিয়েটার করি। তখন আমার নিজের দল হয়নি, 2-4টে অন্য দলে থিয়েটার করি, কোথাও পাঠ করি, কোথাও অন্য ডিপার্টমেন্টে কাজ করি, নানানভাবে থিয়েটার করি, তখন মানে প্রফেশনাল থিয়েটার করি। তো এই চলতে চলতে আমি 2007 থেকে 13 অবধি মূলত চাকরি করলাম, মানে ওই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসেই। কারণ তার একাধিক নন ফিকশন নানান চ্যানেলে, সবেতেই আমি যুক্ত। দাদাগিরির জন্মলগ্ন আমরা সবাই মিলে তৈরি হওয়া একটি প্রজেক্ট, ওটা খুবই আমার কাছে ইম্পর্টেন্ট একটি প্রজেক্ট। এবং 2013-এ আমি ছাড়লাম চাকরিটা, কারণ দেখলাম আমার না থিয়েটারটা সেইভাবে হচ্ছে এবং আমি টুকটাক যে অন্যান্য ডিরেক্টরদের অ্যাসিস্ট করছি বা অবজারভার হিসেবে কাজ করছি, তো দিনের শেষে আমি থিয়েটার বানাবো আর ফিল্ম বানাবো, এইটা আমার লক্ষ্য। আমি থিয়েটার ডিরেক্ট করবো, ফিল্ম ডিরেক্ট করবো। আমি থিয়েটারে পাঠ করতেও খুব কম ভালোবাসি। ওভারঅলি আমি পাঠ করতে খুব আনন্দ পাই যে তা নয়, থিয়েটারে একটু পাই খুব পছন্দের কিছু হলে এবং আমি নিজে ডিরেক্ট না করলে, এছাড়া খুব পাঠ করতে আনন্দ পাই না। তো বানানোটায় আমি অনেক তৃপ্তি পাই, বানানোর পর নিজে বসে দেখবো এটা আমি তৈরি করেছি, এইটা আমাকে অনেক স্যাটিসফ্যাকশান দেয়। তো চাকরিটা ছেড়ে দিলাম 2013-তে। তারপরে নিজের মন মতো কাজ করা শুরু করলাম এবং নিজের দল ফর্ম করলাম 2014-তে, থিয়েটার গ্রুপ ফর্ম করলাম এবং সেই গ্রুপেই আমি আমার কাজ করি এবং সেটা রমরমিয়ে চলছে আর কি, ইচ্ছে মতো আমার দলের নাম। তো তারপরে তো ফিল্মটাও প্যারালালি করতে 2016-এ প্রথম ফিল্ম ডিরেক্ট করার স্কোপ পেলাম এবং লিখলাম অনেকগুলো, মৈনাকের সঙ্গে, বিবাহ ডায়েরিজ, চলচ্চিত্র সার্কাস, আরও অনেকগুলোই। এই দুটো একটু নাম জানে বলে বললাম, বাকিগুলো আর বললাম না, থাক। হ্যাঁ, তো এবং এরকমভাবে চলতে থাকলো। সিরিজ বানালাম, এখন এইটা বানালাম অঙ্ক কি কঠিন, আগামীতেও আরও কিছু বানানোর পরিকল্পনা চলছে এবং থিয়েটারও নতুন বানিয়ে চলেছি। তা তুমি কলেজ লাইফেই তোমাকে তৎকালীন সময়ে অন্যতম একটা বড় চ্যানেলে দেখাতো, ডেফিনেটলি মহিলা ফ্যান্স তো প্রচুর ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে মহিলা পুরুষ নির্বিশেষেই ছিল। এবং আমাদের দুঃখটা ছিল হচ্ছে আমাদের সকলেরই, আমি পড়তাম সাউথ সিটি প্রফুল্লচন্দ্র, এখন প্রফুল্লচন্দ্র কোয়েট, তখন বয়েস ছিল। বাবা, মানে সেটা একটা, কিন্তু আমরা মজা করে বলতাম আমাদের কলেজ টাইমটা 5টা 5:30টার পর ছিল, কিন্তু আমরা মজা করে বলতাম আমাদের কলেজ টাইমটা হচ্ছে 4টে থেকে 5:30টা, মানে ওই ট্রানজিশনটা, হেরম্ব ছুটি হয়, হেরম্ব কোয়েট আর প্রফুল্ল বয়েস। আমাদের কলেজ টাইমটা হচ্ছে, মানে আমি যদি 6টা থেকে ক্লাসেও না থাকি, 4:30 থেকে 5টাটা থাকতে হবে ওই ট্রানজিশন টাইম। যাই হোক, হ্যাঁ মানে তা তো ছিল বই কি, মানে ফ্যান্স বলবো না, মানে আমার শব্দটাতে খুব একটা বিশ্বাস নেই। পছন্দ করতো, দেখতো, কারণ মানে কলকাতায় কি হয়, যার সঙ্গে দেখা হয় সে তখন তাকে তার ফ্যান বলে। হ্যাঁ, মানে এটা আমি দেখেছি আর কি, মানে মোটামুটি যে দাদা আমি তোমার বড় ফ্যান, দেখা হয়েছে, এবং আমার সঙ্গে দেখা না হয় তোমার সঙ্গে দেখা হলেও একই কথা বলতো। মানে ফ্যান অমিতাভ শাহরুখ খানেরই হয়, আর মানে আর কারোর হতে পারে বলে আমার মনে হয় না। তো বা ক্রিকেটে সচিন সৌরভদেরই হয়। তো হ্যাঁ, মানে মহিলারা তো দেখতেন আর কি।